মা মা কি হলো বাপ? মা কিছু টাকা লাগবে, টাকা দাও, চাকরির জন্য ফর্ম ফিল আপ করবো। বাপ, আমাদের রাজ্যে কি চাকরি আছে তাই ফর্ম ফিল আপ করবা? এই নিয়ে তোমার 10 বার টাকা নিয়ে হলে ফর্ম ফিল আপ করবা বলে। বাপ, আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি কিভাবে চলবা দেখে নাও বাপ। ঠিক আছে, কিভাবে চলতে হবে তাহলে আমাকে আমার নিজের ইনকাম খুঁজে নিতে হবে, দেখতে হবে আমাকে। দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ দেখো ভাই, ভাড়া। ঠিক আছে। রে কোট প্যান্ট পরে আছি বলে 200 টাকা ভাড়া দিতে হলো রে। ঠিক আছে, এটা টুকটুকুই চালাবো, আজ থেকে এই চালাবো। টোটোওয়ালা, ও টোটোওয়ালা, আরে কোথায় গেল দেখো নি? এই কারণে তো গাড়িগুলো রাস্তা থেকে হারায়। টোটো দেখে কোথায় চলে গেছে। সাদা গাড়ি দেখে আমি আসলাম, এসে বিপদে পড়ে গেলাম। হ্যাঁ জনাব, বলুন আপনি কোথায় যাবেন? গুড মর্নিং স্যার। আরে আমি তো আপনাকে ডাকিনি স্যার, আমি তো টোটোওয়ালাকে ডেকেছি। দেখেন দিনি স্যার, এই টোটোওয়ালা কোথায় গেল রাস্তায় গাড়ি রেখে? আরে ভাই, আমি টোটোওয়ালা। আপনি কি বলছেন বলেন দিনি? এই দুপুরবেলা আমার সাথে মজা করছেন? আরে না ভাই, আপনার সাথে কোনো মজা করছি না, আমি টোটোওয়ালা। আরে স্যার, আপনি জানতো আমার টোটোওয়ালা দরকার, আমি এখন বাড়ি যাবো, আমার লেট হয়ে যাচ্ছে। এছাড়া অটোওয়ালা আবার কোথায় গেল দেখো দিনি। এই যে জনাব, অটোওয়ালাকে কোনো ধরনের গাড়ি টাড়ি দিবেন না। কেন? আরে আমিই তো অটোওয়ালা। সুবহানাল্লাহ, এটা আপনার অটো? আরে স্যার, আপনি যে ধরনের কোট টাই প্যান্ট কিনে আছেন, আমার 300 টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমি বাড়িপাড়া থেকে গণেশনগর যাই মাত্র 15 টাকা দিয়ে। আরে ভাই, বাড়িপাড়া থেকে গণেশনগর আমি 15 টাকায় ভাড়া নিব, ঠিক আছে? আমি স্বপ্ন দেখছি না তো, আপনি একটু চিমঠে রাখতেন তো। আরে তাহলে তো আমি ঘুমাইনি, জেগে আছি। চাপুন চাপুন, চলুন। চলেন, লেট হয়ে গেল আমার। ভাই, আপনি যে কোট টাই প্যান্ট পরে গাড়ি চালাচ্ছেন, পড়াশোনা কতদূর করেছেন? আরে ভাই, পড়াশোনা করেছি অনেক দূর, এমএ পাস করেছি, বিএড করেছি, অনেক চাকরির ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা দিলাম, পাস করলাম, ইন্টারভিউ অনেক দিয়েছি, চাকরি আর কপালে হলো না। সরকার সময় বলছে ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো, কি করব? তাই শেষ পর্যন্ত এই টোটো চালানো ব্যবসায় জীবনের পেশা হিসাবে বেছে নিয়েছি। এখানে থামেন 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 থামেন। এলেন আপনার ভাড়া। আমি খুশি হয়ে 5 টাকা আপনাকে বেশি দিলাম, কিছু মনে করবেন না। আমি বুঝি আপনাদের ড্রেস পোশাক পরার খরচ আছে। আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। আর একটা কথা, আপনি বিএড পাস করেছেন, টোটোতে আস্তে আস্তে বললেন আপনি শিক্ষিত, আমি বুঝলাম। শয়তানি বুদ্ধিটা কোথা থেকে আসলো? সালার বেটা সালার নামটা বলেন, কে আপনাকে অটো চালানোর বুদ্ধিটা দিয়েছিল? আরে না ভাই, অটো চালানোর বুদ্ধিটা কেউ দেয়নি, আমি নিজেই এই পেশাটা নিজে ইচ্ছা বেছে নিয়েছি। আসলে আপনার পুরো ঘটনাটা বলেন দেখি খুলে। তাহলে শুনবেন আমার কাহিনী? হ্যাঁ, তাহলে বলেন। শুনেন, বলছি। আব্বা, একটা চাকরির আবেদন করব, ফর্ম ফিল আপ করবো, কিছু টাকা লাগবে। এই তুই টাকা ছাড়া কিছু বুঝিস না? জমি জায়গা বিক্রি করে তোকে 20 বছর ধরে পড়ে আছি, 3 বছর ধরে বলছিস ইন্টারভিউ দিলাম, চাকরি হবো চাকরি হবো, চাকরি কই? কিসের চাকরি? সরকার চাকরি না দিলে আমি জোর করে চাকরি করবো নাকি? চাকরি করতে গেলে বস্তা বস্তা টাকা লাগবে, সে টাকা তো তোমার নাই। তোকে পড়াশোনা যদি না করিয়ে 20 বছর আগে যদি 2টো গরু কিনে দিতাম, তাহলে আজকে আমি 50-60টা গরুর মালিক হতাম। তোকে পড়াশোনা করে আমার কোনো লাভ হলো না। আমি শিক্ষিত হয়ে তোমার কেমন এই গ্রামে সম্মান রক্ষা করেছি আমি। সম্মান ধুয়ে ধুয়ে আমি কি পানি খাবো? তুমি পানি খাবা না না খাবা আমি জানি না, তুমি যদি এখন বাজার না যাও, মাঝে তোমার মাথা খাবে, আমি ভালো করেই জানি। আর আমিও একটা ভুল করেছি, তোর মাকে যদি না বিয়ে করতাম তাহলে আমি আরো 2টো গরুর মালিক হতাম। হ্যাঁ, মাকে তো আমি অবশ্যই বলবো। এই তোকে আমি টাকা দেবো না বলেছি? চল আমার সাথে, তোকে টাকা দিচ্ছি। এই তো এবার তুমি লাইন এসেছো, চলো। আব্বা আব্বা, দাও দাও, তুমি কি কিছু চিন্তা করতে পারছো? হ্যাঁ বাপ, আমি আরেকটা জিনিস চিন্তা করছি, যে আমি জীবনে আরেকটা ভুল করেছি। আবার কি ভুল করেছো? আমি যদি বিয়ের আগে তোর নানার কাছে 2টো গরু নিতাম, তাহলে আমি আজ 100টা গরু মালিক হতাম। আর ভাবি যে আমি তোর মা বললে কি হবে, সরিষা খাওয়া দেবো। আসসালামু আলাইকুম সোহেল চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আরে বন্ধু,
তুমি কিরকম আছো? শুনলাম নাকি তুমি কোনো চাকরি করছো না। বাপের ঘরে বসে আর কতদিন খাবা? বাপের ঘরটা তো খেয়ে করে দেখা করে ফেলেছো। চাচা তো একদম শুকিয়ে গেছে, এরকম আর কতদিন চলবে? হ্যাঁ, বোঝাও ওকে, ভালো করে বোঝাও। দেখো বন্ধু, আমি লেখাপড়া করিনি বলে কি আমি পচে গেছি? আর তুমি লেখাপড়া করে কি ছেড়েছো? শুনো বন্ধু, আমি ইটের ভাটায় কাজ করি, দিনে 1,000 টাকা করে ইনকাম করি। তুমিও কালকে যাবে আমার সাথে ইট বহাতে। এই, ও ঠিকই বলেছে, তুইও কাল থেকে যাস ওর সাথে ইট বহাতে। শুনো চাচা, ঠিক আছে ভাইয়ের কথা শুনতে হবে না, চলো চলো শুনো চলো। চাচা, আমারও টাইম নাই। যদি কাল থেকে আপনার ছেলে কাজে যায় তাহলে পাঠিয়ে দেবেন আমার সঙ্গে। চলো তো, চলো চলো আব্বা, চলো। আব্বা, তুমি একটা জিনিস চিন্তা করেছো? হ্যাঁ বাপ, আমি একটা জিনিস চিন্তা করেছি। তোর মুসামের সময় যদি যদি দুটো ছাগল না জবাই করে থুয়ে দিতাম, তাহলে আমি আর 50টা ছাগলের মালিক হতাম। এ দোস্ত, পড়াশোনা করে চাকরি বাকরি হলো, নাহলে সন্ধ্যের সময় আমার সাথে চলো, মদের পার্টি দেবো। আরে এটা আমার আব্বা, আব্বা বুঝে সুঝে যখন তখন যাতা মাতা বলবি। ভেবেছিলাম এই এলাকার কোনো বড় ভাই হবে, তাহলে যাক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম চাচা, আমি রাজমিস্ত্রির কাজ করি, আপনার বেটাকে আমার সাথে পাঠান, তাও দিনে 500 টাকা করে কাজ হবে। এই শুন, তুই এই সাথে কাল থেকে কাজে যাবি। বাবু, তোমার নাম্বারটা দাও তো। লেন চাচা। বলো। আরে আব্বা, কাল পাল্লা যে পড়েছে, চলো তো। চাচা, কাল থেকে আমার সাথে কাজে দিলে পাঠাবেন, 500 টাকা করে হবে তাও। চলো 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 তো। আরে বন্ধু, চিন্তা করো না, আমি তোমাকে মিস্ত্রি শিখিয়ে দেবো, পাকা মিস্ত্রি রঙের। তাহলে পড়াশোনা করে লাভ নাই, এই তুই যা তো, যা তো। যাইও শুধু আমার সাথে কাজে। আরে এটা প্রথম টাইম নাকি? আপনার কাছে যাচ্ছি না আমি, আমার ছেলেকে নিয়ে। যাক, দেখা হলো, ভালোই হলো। তো আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। এটা তো তোমার ছেলে, কিন্তু ওই পড়াশোনা করে চাকরি বাকরি কিছু পাইনি নাকি? বেকার ছেলের মতন ঘুরে বেড়ায়। আপনি তো নেতা মানুষ, তো আপনার হাতে নেতা মন্ত্রী আছে, আমার ছেলেকে একটা চাকরি ব্যবস্থা করে দেন। আরে তুমি কোন জামানায় বাস করছো? 10,000 টাকা চাকরি করতে গিয়া 10-12 লাখ টাকা ঘুষ লাগছে, আর তুমি আমার চাকরির কথা বলতে এসছো? কি 10-12 লাখ টাকা চাকরি নিয়েও টাকা? এই জামানায় টাকা না হলে কিছু পাওয়া যায় না রে। চাকরি ফাকরি বাদ দাও, আমি যেটা বলছি সেটা শোনো। তোমার ছেলে হ্যান্ডসাম আছে, তো তোমার ছেলেকে আমার পার্টিতে দিয়ে দাও। কয়েকদিন মিছিল মিটিং দিদি করে, তাহলে ওর চেহারাটা সব লোকের কাছে পরিচিত হয়ে যাবে। আমাদের অটো রিক্সা ইউনিয়ন আছে, ওকে ওখানে দাঁড়িয়ে দিব, চাঁদা তুলতে তুলতে অনেক ইনকাম হবে। ও চাকরি কোনো প্রয়োজনই পড়বে না। তোমাকে একটা এমন জিনিস দিব না, দুধারে ধার থাকবে, হ্যাঁ, ওটা দেখাবা, তাহলে আপনি চাঁদা দিবে। চাঁদা যদি না দেয় তো খালি পেটে ধরবা, কিন্তু ঢুকাবে না, তাহলে আবার কেস হয়ে যাবে কিন্তু। আব্বা আব্বা, একটা বড় সমস্যা করে ফেলেছি। আরে কি সমস্যা রে বাপ? আব্বা আব্বা, সে তুমি যে ধারাল জিনিসটা দিয়েছিলে না, আমি একজনের কাছে চানা চাইতে গেছিলাম, ও চানা দেয়নি, দি ওর সাথে বিরাট তক্ক হয়ে যায়, তখন আমার পেটে আমি ঢুকে দিই। আরে বাপ, আরে কি করছিস রে বাপ? আরে ছেলেটা মরে গেছে না বেঁচে আছে? আব্বা মরিছে, চলো চলো পালাই। আরে আমি কেন পালাবো রে? সব লোক যখন আমাকে ধরেছিল তখন আমি তোমার নাম দেওয়া বলে দিয়েছি। আমাদের জেল খাটতে হবে, বাপ জেল খাটতে হবে। আরে ভাই, তোমরা এখন যাও, এলে আমি পরে আলোচনা করবো তোমাদের সঙ্গে। বাবা লেসে চলে এসছে। চল বাপ, তোকে এই কাজ করতে হবে না, বাড়ি চল। আরে সুবহানাল্লাহ, কাহিনীটা তো ভাই খুব কষ্টের তোমার। তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এইভাবে চাকরির অপেক্ষা করে বসে থাকলে তো আমার চলবে না। না না, চলবে না, আপনি ঠিকই বলেছেন। এভাবে একটি সৎ ইনকামের রাস্তা আমি বেছে নিয়েছি, অটো চালানো পেশা। চাকরি অনেক ইন্টারভিউ দিয়ে রেখেছি, যদি কপালে থাকে একদিন নিশ্চয় চাকরি হবে। আমি নিশ্চয় একদিন সফল হব, ইনশাল্লাহ সফল হব। ইনশাল্লাহ আপনি পারবেন ভাইজান, তবে আপনার চেষ্টা আছে। আমার একটা কথা, আপনি এই নতুন ড্রেস পোশাক পরে প্যাসেঞ্জার আপনার দিকে যখন তাকিয়ে থাকে, তখন আপনার লজ্জা লাগে না? ভাইজান, এই অটো চালানো যদি লজ্জা লাগে তাহলে আমার শিক্ষার কোনো মূল্যই নাই। জীবনে কোনো পেশা ছোট হয় না, সব পেশাই পেশা। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশের কোনো শিক্ষার মূল্য নেই। দেখেন, সরকারি চাকরি করে একটা মানুষের 10,000 টাকা ইনকাম, সেই তুলনায় আপনি টোটো চালে মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করছেন। তাহলে আপনি চাকরির পিছনে ঘুরে না বেড়ে এই পেশাটাই ভালো। দেখেন, আপনি তো অনেক দূর পড়াশোনা করেছেন, বিএড পাস। তো আমি এই বাড়িতে কাজ করি, আমার মালিকের কোম্পানিতে ম্যানেজার পোস্ট খালি আছে, যদি আপনি যান তো আমি বললে না করবেন। চলেন ভাই, তাহলে আপনার মালিকের সঙ্গে দেখা করে আসি। চলেন, কিন্তু ভাই আমি কিন্তু আপনাকে টোটোতে ভাড়া দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।